পঞ্চামৃত দিয়ে অভিষেক করেছি। হরে কৃষ্ণ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকাস লিটল ওয়ার্ল্ড, যেখানে আমার জীবনের অনেক ঘটনা শেয়ার করার চেষ্টা করি। তো আজকে হচ্ছে স্যাটারডে মর্নিং আর এখন বেজে গেছে ঘড়িতে 9:45। তসলিমার জন্য যে বেরোতে দেরি হচ্ছে। সুদীপ বেরিয়ে গেল পোস্ট অফিসে, একটু কাজ আছে, ওটা করে আসবে, তারপরে আমি যাবো। আদারওয়াইজ আমাদের একসাথে বেরোনোর কথা ছিল, মানে একসাথেই পোস্ট অফিসের কাজটা করে আমরা চলে যেতাম উল্লাসনগরে। তো আমি হয়ে গেছি রেডি একদম। এবার বেরোবো কিছুক্ষণের মধ্যে, সুদীপ আসলে বেরিয়ে যাব। আর ঘুম ঘুম পাচ্ছি। বৃষ্টি তো কালকে হয়নি, বাট বেশ ভালো ওয়েদার ছিল সারা রাত। জানলাটা খুলে আরামসে, না দেরি করেই ঘুমিয়েছি আমি, বদমাশি করে করে। এই ভিডিও আপলোড করছিলাম আমি, আজকে একটা ভিডিও পোস্ট হবে, সেটা আপলোড করতে দেরি হয়ে গেছে। তো লিপস্টিকটা কীরকম লাগছে জানিও। এটা কিন্তু দুটো লিপস্টিক একসাথে লাগিয়েছি। ডার্কটা আউটলাইন করেছি ডার্কটা দিয়ে, আর একটু লাইট কালারটা মাঝখানে লাগিয়েছি, তারপরে ব্লেন্ড করে নিয়েছি। তো এই হচ্ছে টেকনিক। তো এইভাবে আমি পরে নিয়েছি একটা ওই ধুতি প্যান্টস, আমার খুব ভালো লাগে এটা পরতে। এইটা মানে ধুতি প্যান্টসগুলো পরতে ভালো লাগে। আর এটা তো আমার ফেভারিট, আমি অ্যামাজন থেকে কিনেছিলাম, গোয়াতে পরেছিলাম, তোমাদের মনে আছে হয়তো যারা দেখেছো আমার গোয়ার ব্লগস উইথ মাই ফ্রেন্ডস। তো আবার প্ল্যান হচ্ছে কোথাও যাওয়ার একটা। আমরা পৌঁছে গেছি উল্লাসনগরে, আর এখন ঢুকেছি ওম সাই ফার্নিচার্সে, যেটার কথা তোমাদেরকে আমি কদিন আগে থেকেই বলছিলাম। তো হিউজেস্ট কালেকশন আই হ্যাভ এভার সিন। শুধু এই ওম সাই ফার্নিচার্সেই না, এই উল্লাসনগরের এই এরিয়াতে না প্রচুর ফার্নিচারের শপস, মানে যেদিকে তাকাবে সেদিকে আর কিচ্ছু পাবে না, অনলি ফার্নিচারের শপ। একটা ভালো হেফটি ফার্নিচার কিনতে গেলে কিন্তু উল্লাসনগর ভিজিট ইজ আ মাস্ট টু দ্য পিপল, ফর দ্য পিপল স্টেইং ইন মুম্বাই, কিংবা মুম্বাইয়ের আশেপাশের এরিয়াতে, কিংবা উল্লাসনগরের আশেপাশে এই জায়গাতে তো আসতেই হবে। তো এই জন্যে ওরকম একটা আমাদের বাড়িতে যেটা আসতে চলেছে, যেটা আমি এখনও রিভিল করছি না, একদম আসলেই তোমাদেরকে দেখাবো, সেইটার জন্য আমাদেরকে এটা ভিজিট করতেই হতো। আর সুদীপ বললো এটা ওয়ার্থ ইট, ভালো কোনো জিনিস নিতে গেলে এখানে তো আসতেই হবে এই এরিয়াতে। ऐसा एक यूनिट का कितना खर्चा रहेगा? ये 18,000, लेकिन पार्टिकल प्लाई में। हाँ समझे। अगर वो प्लाई में रहेगा तो 35 तक जाएगा। 35 तक जाएगा। प्लाई का महंगा है, डबल है। তো আমাদের যেটা অর্ডার দেওয়া সেটা তো আমরা অর্ডার দিয়ে দিয়েছি। এটা 1 মাস টাইম লাগবে। আমাদের ইচ্ছা ছিল আরও কয়েকটা শপস ভিজিট করে দেখার, কিন্তু প্রচণ্ড গরম বাইরে, 42, 43, 44 উঠে গেছিলো। তো এই জন্য যেতে পারলাম না। ওখান থেকেই আমরা চলে এলাম বদলাপুরে একটা জায়গাতে লাঞ্চ। কী বলবে ফাইনালি? ভাকরি আর ডাল ফ্রাই। হ্যাঁ, ভাকরি অ্যান্ড ডাল ফ্রাই। স্টার্টারে তো আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছিলো, কিন্তু ওই যে ভাকরি আর ডাল ফ্রাই বললাম ওটা আর দিতে পারিনি, স্টার্টারই শেষ করতে পারিনি আমরা, এত খাই আমরা, চিন্তা করে দেখো। তো যাই হোক, ওটা খেয়ে দে। কিন্তু এই জায়গাটা খুব সুন্দর দেখতে, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, কিন্তু যা গরম, বাপরে, এসি রুম নেই। তারপরে মানে একদম ফ্রাস্ট্রেট হয়ে সুদীপ বলছে তোমার যদি অত প্রবলেম হচ্ছে চলো বেরিয়ে যাই। ফ্যানগুলো চালাতে পারলাম না, কারণ কি আগুনের হলকা, পুরো ফ্যান চালালে আরও কষ্ট হচ্ছিলো। তো শীতকালে খুব ভালো, বর্ষাকালে খুব ভালো, কিন্তু গরম, এই গরমের মধ্যে ডেফিনেটলি নট। আর রিফ্রেশ হওয়ার জন্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট তো লেমন সোডা, ওটা না হলে হবেই না। আরও আমরা পনির, কিছু সুইট কর্ন ফ্রাই মতন ওরকম নিয়ে নিয়েছিলাম। আর আমাদের মোটামুটি এসবেই হয়ে যায় ভালো মতনই। ওই যে ফ্রাইড পাপড়গুলো এসব নিয়ে নিয়েছিলাম, স্যালাড নিয়েছিলাম, মশলা পাপড় আর কি। কায়দা যথেষ্ট আছে, আসল জিনিসই নেই। না তো এসি রুম আছে, না আইসক্রিম আছে এই গরমে। তা বাইরেটা যা গরম না, মানে আগুনের হলকাচ্চুটে অস্থির, প্রচণ্ড অসুবিধা হচ্ছিল এই গাড়িতে ঢোকা, গাড়ি আবার বেরোনো। গাড়ি বন্ধ করার পরেও
মানে বেশ 10-15 মিনিট লাগছে ওটা একটুখানি একটু আস্তে আস্তে টেম্পারেচারটা ঠিক হতো। আর এখানে বোগেনভিলিয়া যা চোখে পড়ছে না চারিদিকে, মানে ফুলে ফুলে ভরা, মানে বলার না। আমি তো এত লোভী বোগেনভিলিয়ার প্রতি, যে লোভ আমার এত বোগেনভিলিয়ার প্রতি, যে এখান থেকে আমি একটা গুচ্ছ তুলে নিয়েছিলাম বোগেনভিলিয়া। এই যে থোকা থোকা বোগেনভিলিয়াগুলো না ভীষণ ভালো লাগে। তো আমি একটা গুচ্ছ তুলে আমি আমার ঘরে এইখানে এইভাবে নিয়েছি, একটা জায়গাতে সাজিয়ে ফুলদানির মধ্যে রেখে দিয়েছি জল দিয়ে। নে, এবার এসি রুম দিতে পারিস নি, আইসক্রিম দিতে পারিস নি, আমি বোগেনভিলিয়া চুরি করে নিয়েছি। আর আজকে হচ্ছে রামনবমী, তোমাদের সবাইকে হ্যাপি রামনবমী। হরে কৃষ্ণা, গুড মর্নিং। আজকে হচ্ছে মানডে, আর আমি আজকে এসেছি ভিডিওটা শেষ করার জন্য। তো কয়েকটা কথা না বললেই নয় ভিডিওটা শেষ করার আগে, সেজন্য বলতে এলাম যে কালকের আমাদের রামনবমী অ্যাট ইসকন জুহু যে কলশ অভিষেক করলাম আমরা, নরোত্তম প্রভু আমাদের যে অপরচুনিটিটা করে দিল, we are still soaked in it. এত সুন্দর আর এত বিউটিফুল এভরিথিং ওয়াজ যে আমাদের তো পাস আগের দিনই এসে গেছিলো সব কুপনস, ফুড কুপনস, কার পার্কিং, এভরিথিং, সব কুপনস যেদিনকে নরোত্তম প্রভু বললো সেদিনকে বিকেলবেলায় চলে এসছে সব। তো শনিবার বিকেলের কথা বলছি, রোববার ছিল কলশাভিষেক। তো যেখানে গাড়ি পার্কিং করেছে না, সেখান থেকে আমাদের যে কলশাভিষেকের যারা গাড়ি যেখানে পার্কিং হয়েছে সেটা টেম্পল এরিয়া থেকে অনেকটাই দূরে ছিল না। অবভিয়াসলি মানে টেম্পলের এরিয়া তো ছাড়ো, কাছাকাছির মধ্যেও করা যেত না, কারণ কি তাহলে কেওস হয়ে যেত, এত লোকজন আসে। সেইখান থেকে আমাদেরকে অন্য গাড়িতে ওই এক্স্যাক্টলি ওই স্পট থেকে যেখান থেকে আমাদের গাড়ি ওরা নিল, ওখানে রাখলো, ওই স্পট থেকে আমাদের অন্য গাড়ি করে নিয়ে আসা হলো টেম্পলে, এসকর্ট করে একদম টেম্পলে একদম নেমে, মানে ওখান থেকে রাস্তা দিয়ে পুরো আস্তে আস্তেই আমাদের মানে একদম পুরো
হাঁ হয়ে গেছি দেখে যে কি কি রকম সাজানো গোছানো। প্লাস টেম্পলে ঢুকতে ঢুকতে তো মানে ঝলমল করছে চারিদিকে, যেটুকুন একটু ভিডিও কি করব মানে নিজেই তো অবাক। আর ঢুকতে ঢুকতেই সব আমাদের ডিভোটিজের সঙ্গে দেখা, সব ওই সব দেখে টেখে মানে তাদের সঙ্গে গল্প, তারপরে অভিষেকের জন্য যাওয়ার লাইন করে আমাদেরকে যেই জায়গার থেকে এক্স্যাক্টলি গেলে কোনো প্রবলেম নেই সেইখান থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হলো জায়গাতে। টেম্পলের প্রথমে দর্শন করলাম, দর্শন করে প্রণাম টনাম করে ওখানে, তারপরেই ওখানে যেখানে তুলসী মঞ্চটা থাকে, যারা তোমরা জিউ টেম্পলে গেছো তারা জানবে, ওইখানেই অভিষেক হলো। সঙ্গে সঙ্গে অভিষেক হয়ে গেল, নো কেয়াস, নো ঠেলাঠেলি, নো গুতোগুতি, এত ওয়েল ম্যানেজড। আমাদের কলশ যারা অভিষেক করলাম, কলশ অভিষেক একটা ভালো হেফটি অ্যামাউন্ট ডোনেশন দিলে ওরা কলশ অভিষেকের সুযোগটা দেয়। এই সুযোগটা আমাদের নরোত্তম প্রভু করে দিল। জাস্ট হার্ট ফিল্ড উইথ ব্লিস অ্যান্ড গ্রেটফুলনেস অ্যান্ড গ্র্যাটিটিউড, আর কিছু বলার নেই। জাস্ট এইটা চিরজীবন মনে রাখবো। আর মানে একদম প্রমিস করে দিয়েছি নিজেকে যে এভরি ইয়ার এই রামনবমীতে আমি যাবই আমরা, আর কলশাভিষেক করব। কি কি পেয়েছি দেখাই চলো তোমাদেরকে একটু। এটা হচ্ছে একটা শাল মতন, যেটা ওরা আমাকে ইয়ে করলো, পরিয়ে দিল, একটা সুন্দর দুপাট্টার মতন আর কি জিনিসটা, এই যে এরকমভাবে। এই যে ইসকন জুহু হরে কৃষ্ণা, একটা বিউটিফুল ইয়ে, সবাইকে না একজন মেম্বারকে পড়াচ্ছে এরকম পেয়েছি এটা। এই যে ইসকনের ব্যাগ, তার মধ্যে এই যে কলশ যেটা দিয়ে অভিষেক করেছি, একটা সিলভার কলশ, এটা সব ওরা দিয়েছে। ওই কলশেই আমরা পঞ্চামৃত দিয়ে অভিষেক করেছি ভগবানকে। এইবার হচ্ছে এই কার্ডটা, মানে মহাপ্রসাদ আর কি গোবিন্দাজের এইটা। আর এই হচ্ছে একটা যে আমরা ডোনেট করেছি এরকম সব লেখা একটা নোট, সুন্দর দেখে, ব্রজহরি দাস প্রভুর। আর এইখানে হচ্ছে কি কি, এই যে বাক্সটা দিয়েছে এর মধ্যে 4 রকমের মিষ্টি আছে, সেই মিষ্টির ডেসক্রিপশন এখানে। মিষ্টিগুলো এই সুন্দর বাক্সটার মধ্যে একটা, এই সেই মিষ্টিগুলো ভরা। এই যে এইটা হচ্ছে আমন্ড রোজ পেটালস, এই মিষ্টিগুলো পেটালস লাড্ডু। আর এখান থেকে আমাদের কিছু কিছু খাওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে অঞ্জির ক্যাশিউ পিস্তাচিও রোল, এইটা, এই লাইনটা হচ্ছে স্ট্রবেরি ক্যাশিউ বল। আর আমি আর সুদীপ খেয়ে নিয়েছি কিছু কিছু। এইটা হচ্ছে ওয়ালনাট ডেটস। তো এই হচ্ছে ওখান থেকে পেয়েছি, প্লাস অনেক ভালোবাসা পেয়েছি। অভিষেকের চরণামৃত আমি কিছুটা খেয়ে সোহানের জন্য রেখে দিয়েছি, আজকে সোহান আসবে, ও খাবে, সুদীপ তো এসব খায় না। তো এই হচ্ছে চরণামৃত, যেটা অমৃত থেকেও বেশি অমৃত আর কি।